এই নে। আমার টাকা চাই না দাদা। তাহলে কি চাই? সোনার চেন। সোনার চেন যখন চাই আগে বলতে পারতিস, ব্যবস্থা করে রাখতে পারতাম। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তোমার কাছে আমার কিচ্ছু চাই না। দেখ, আজকে ভাই ফোটার দিন, যেটা চাই বলতে পারিস। হ্যাঁ নাভিয়া, শুভ স্যার একদম ঠিক বলছেন। তুমি ওনার ছোট বোন, তুমি যেটা চাও সেটাই চাইতে পারো। না বুঝে শুনে আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমি সত্যিই মন থেকে বলছি, আমার শুধু নিজেকে প্রমাণ করার একটা সুযোগ চাই। এইসব ভাবিস না। দেখ, আজকে ভাই ফোটার দিন, তোর এটা অধিকার, কিছু একটা তো নিতেই হবে। না দাদা, আমি যতদিন নিজেকে প্রমাণ না করতে পারছি, তোমার বোন হওয়ার যোগ্য না হয়ে উঠতে পারছি, ততদিন আমি কিচ্ছু চাই না। আমি সেই মানুষটার মনে কষ্ট দিয়েছি যে আমার সব খুশি, আমার সব জেদ পূরণ করার জন্য পৃথিবীর সঙ্গে লড়াই করেছে। আরে সায়নী, তোমাকেও তো যেতে হবে ভাই ফোটার জন্য যোগের কাছে। হ্যাঁ, আমি এবার যাব। তোমাকে আমার জন্য কোথাও যাওয়ার দরকার নেই। ইউক, বেঁচে থাকো। রাধে রাধে। কেমন আছিস? ভালো হয়েছে তুই এসেছিস, না হলে তো আমি যেতামই। আচ্ছা ইউক, তুমি এখানে নিজের দিদির জন্য এসেছো নাকি অন্য কারোর জন্য? না না দিদা, আমি তো শুধু ভাইফোঁটার অনুষ্ঠানের জন্যই এসেছি। আচ্ছা আচ্ছা, দিদির জন্যই এসেছো। তাহলে ঠিক আছে, আমরা বলবো না যে মাহি কোথায় আছে। আরে ঠাম্মি, আমার এই ভোলা ভালা শালাবাবুকে বিরক্ত করাটা বন্ধ কর। না না, আমি তো চোখের পেছনে লাগছিলাম, তো বলেই দিচ্ছি যে মাহিকে ওর মামি ডেকেছে, খুব তাড়াতাড়ি ও ফিরেই আসবে। দিদা তুমিও না, আমি শুধু দিদির জন্যই এসেছি। আচ্ছা আয় বস। নাভিয়া, সবটা খেতে হবে। দিদি, আজকে ভাইফোঁটা অনুষ্ঠান করছি, কিন্তু আমি কথা দিচ্ছি পরের বার মাহি আমার সাথে থাকবে। ইউক, আমি তোর জন্য খুব খুশি। এবার শুধু ভগবানের কাছে এটাই চাইছে তুই সব সময় ভালো থাকিস, আর যেটা চাস সেটাই যেন পাস। তোমার জন্যে। তুই ছোট আমার থেকে, আর ছোট ভাইরা কোনোদিন গিফট দেয় না। তুই বল তোর কি লাগবে? দিদি, এটা গিফট নয়, এই কৌটোতে রাখা তোমার শিক্ষা আছে, আমার ভালোবাসা আছে তোমার জন্য। যদি আজকে মা বাবা বেঁচে থাকতেন তাহলে ওনারাও তো সেটাই দিতেন। এটা সব সময় তোমার কাছে রাখবে। আরে বাহ, বাল গোপাল। এই বাচ্চা গোপাল তোমার কোলে আসা বাচ্চা গোপালের জন্য, ও তোমাকে আর তোমার বাচ্চাকে রক্ষা করবে। তুই ঠিকই বলেছিস, যদি মা বাবা থাকতো তাহলে ওরা খুব খুশি হতেন, আর ওনারা খুব গর্বিত হতেন তোকে নিয়ে। আর আমিও তোকে নিয়ে খুব গর্ব করি। তুই কত ভালোভাবে সব সম্পর্কগুলোকে নিয়ে চলেছিস। সব সময় ভালো থাকিস। সায়নী, তোমার বিশ্রামের প্রয়োজন। ঠাম্মি, সব নিয়ম হয়ে গেছে তো? হ্যাঁ বাবু, বৌমাকে নিয়ে যাও। এমনিতেও ওর নজর তোলার জন্য আমি ঠাকুরমশাইকে ডেকেছি। যতক্ষণ না ঠাকুরমশাই আসছেন ততক্ষণ বৌমা একটু বিশ্রাম করে নিক। ঠিক আছে ইয়োগ, নিজের খেয়াল রাখবে। হ্যাঁ, হ্যাঁ
ইউক, হ্যাঁ দিদা। বসো বাবা। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে সব কেমন আছে? সব ঠিক আছে দিদা। কাকিমার পিসিও তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমার নমস্কার জানিও ওদের। আরে শুভ তো চলে গেল ওপরে। ওই আমার স্টোর রুম থেকে না আচারের জারটা বের করার ছিল। এবার কে বের করবে? আরে আমি আছি তো, তুমি আমাকে বলো, আমি নিয়ে আসছি। আরে না না, ইউক থাক, আমি দেখি কি করি। আরে কেন মা, যখন ও বলছে যে ও বার করে দেবে, তোকে দিয়ে বার করিয়ে নাও না। ঠিক আছে, নিয়ে এসো। পিসি তো বললো আচার নিয়ে আসতে, কিন্তু এটা তো বললো না কোন কৌটো আছে। দরজাটা কেন বন্ধ করলে তুমি? হ্যাঁ, তুমি কোনোদিন শুধরাবে না, তাই না নাভিয়া? এক সেকেন্ড ইউগ, আমি শুধু বলতে এসেছিলাম যে জারটা কোথায় রাখা আছে। আর এই দরজাটা আমি নই, হাওয়ায় বন্ধ হয়েছে। তুমি মিথ্যে বলো না, এটা তোমারই কাজকর্ম। তোমার মাথা খারাপ নাকি? ইউগ, তুমি চিন্তা করো না, রিল্যাক্স। ইউগ, ইউগ, তুমি দরজাটা খুলতে পারবে না। নাভিয়া, আমার দম বন্ধ হয়ে আসছে, দরজাটা খোলো। তুমি লম্বা শ্বাস নাও, রিল্যাক্স করো, আমি জানি এটা কেমন করে খোলে। সরো এখান থেকে। খুলে গেছে। আমি জানি আমার জেদ আর চাপ সৃষ্টি করা তোমায় খুব কষ্ট দিয়েছে ইউগ, কিন্তু আমি পাল্টে গেছি। এবার আমি জীবনের থেকে তুমি নও, অন্য কিছু চাই। বসো। আরে আমার এখন আস্তে করে শুয়ে পড়ো। আরে একবার শুনুন না, আমার এখনই মনে পড়লো যে আমি এভাবে উঠে চলে এলাম, আমাকে তো রান্না করতে হবে। নিচে পিসি ওয়েট করছে। তুমি বুঝতে পারছো না? নিজের অবস্থাটা একবার দেখো, তোমার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, কিন্তু চুপ। আমি রান্না করার পর ঠিক রেস্ট নিয়ে নেব। না, তুমি কোথাও যাবে না, এখন বিশ্রাম নেবে। আর তোমার সামনে আমি ওই ছবিটা লাগিয়ে দিয়েছি, আমার একটা ছবি। এবার শুধু দুটো কাজ, বিশ্রাম আর আমাকে দেখা। তুমি চাও তো যে আমাদের সন্তান আমার মতন হোক? তাহলে 24 ঘন্টা যখন আমাকে দেখবে, তখনই তো সন্তান আমার মতন দেখতে হবে। তাই আজ থেকে তুমি আমাকে দেখবে, বিশ্রাম নেবে আর নো কাজ। ওকে? দিদি, আয় না। এসো ইয়োগ। আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে আমি এবার আসছি, তোমরা কন্টিনিউ করো। আরে থাক না, এত তাড়া কিসের? খাওয়া দাওয়া করে বিকেলে আরে চলে না, না যাস। দিদি। তোমার দিদি যখন বলেছে তুমি বিকেল বেলা যাবে, তার মানে তুমি বিকেল বেলা যাও। থেকে যাও। আরে বাবা, জরুরি ফোন, রিসিভ করতেই হবে। তোমরা কথা বলো। আয় এখানে বস। দিদি, আমার কথাটা শোনো। এই অবস্থায় কিন্তু নিজের খেয়াল রাখতে হয়, নিজের খেয়াল রাখবে। আর যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে অবশ্যই বলবে। তুই একদম চিন্তা করিস না, এখানে সবাই আছে আমার খেয়াল রাখার জন্য। আর তোর মাহিও তো আছে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, নাভিয়া তো শুধরেই গেছে। মানে? দিদি জানো ও কি করেছে আজকে? দেখ ইউক, আমি জানি যে নাভিয়া অনেক ভুল করেছে, কিন্তু সত্যি নিজেকে বদলাতে চায়। আমাদের সবাইকে ওকে একটা সুযোগ দেওয়া উচিত। এইসব কথা ছাড়ো, তুমি আগে নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? জিনিসপত্র তো সব জোগাড় করেছি, এখন শুধু আরে ঠাকুর মশাইও এসে গেছেন। রাধে রাধে ঠাকুর ভালো মশাই। থাকুন, ভালো থাকুন। আসুন আসুন। চলুন বৌমার নজর কাটানোর নিয়ম পালন করা যাক। আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি, আপনি বসুন না।
মা, খুব ভালো হয়েছে ঠাকুরমশাই এসে গেছেন। সায়নীর নজর দোষটা কেটে গেলেই যা কিছু হচ্ছে না, মনে হয় সবকিছু মিটে যাবে। হ্যাঁ কণিকা, আমারও মনে হচ্ছিল যে বৌমার উপর কারো নজর পড়েছে। তখনই ভাবলাম ঠাকুরমশাইকে ডেকে এটা করিয়ে নি। এই নিয়মগুলো পালন করলে না, যত অশুভ শক্তি রয়েছে সব বৌমার থেকে দূরে পালিয়ে যাবে। বৌমার নজর খুব ভালোভাবে তোলা হয়ে গেছে। তাহলে মা যাও, গিয়ে একটু ঠাকুরমশাইয়ের জন্য দক্ষিণা নিয়ে এসো। হ্যাঁ বাবু, তুমিও যাও বৌমার সঙ্গে। দক্ষিণার টাকায় দুজনের হাত পড়লে বেশি ভালো হবে। আচ্ছা ঠাম্মি, সায়নী এসো। ঠাকুরমশাই, এভাবে নারকোলটা কালো হওয়া, এটা তো খুবই অশুভ, তাই না? ঠাকুরমশাই, কিছু বলুন তো। আপনি চুপ করে আছেন কেন? আমার মন খুবই অস্থির হয়ে উঠছে। আপনি ঠিকই বলেছেন, আমিও কিন্তু এই ব্যাপারে এর আগে শুনেছি জানেন, কিন্তু আজ নিজের চোখে দেখলাম আমি এসব অশুভ সংকেত। আপনি কি বলতে চাইছেন ঠাকুরমশাই? একটু পরিষ্কার করে বলুন। শুধু এটুকুই বলার যে এই বাচ্চার থেকে আপনি বেশি কিছু আশা করবেন না। ঠাকুরমশাই, আপনি তো জ্ঞানী, সমাজ আর সবকিছুই তো ভালো বোঝেন আপনি। ওই কোনো দোষ টোষ যদি থাকে বলুন না, আমরা পুজো করে তো সেটা ঠিক করতে পারি। হ্যাঁ ঠাকুরমশাই, বলুন না। আমার তো মনে হচ্ছে যে কিছু একটা খারাপ হতে চলেছে। এই বাচ্চাটা আপনাদের বংশে বড়সড় বিপদ নিয়ে আসতে চলেছে। পুরোহিত মশাই, একটা ছোট বাচ্চার জন্য আপনি এই সমস্ত কথা বলছেন? শুধুমাত্র একটা নারকলের জন্য আপনি ছোট একটা বাচ্চাকে ভুল ভাল বলছেন? সায়নী, এইভাবে ওনার সঙ্গে কথা বলো না মা, উনি তো বড় তোমার থেকে। দেখুন পুরোহিত মশাই, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু এই কুসংস্কারে আমরা বিশ্বাস করি না। তাই এই সব কথা বলাটা বন্ধ করুন। দাদা একদম ঠিক বলছে, এগুলো পুরনো দিনের কথা, এগুলোতে বিশ্বাস না করলেই ভালো। মা, এগুলো অনেক পুরনো রীতিনীতি, আজ পর্যন্ত সব সত্যি হয়েছে। সকলে এগুলো মেনে চলে, না হলে তো অনেকদিন আগেই বিশ্বাস উঠে যেত। পুরোহিত মশাই, ভগবানের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। উনি আমাদের সাথে এমন কিছুই করবেন না যাতে আমাদের কোনো ক্ষতি হয়। আস্থা আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য আমরা জানি ঠাকুরমশাই, তাই এটার উপর আমাদের বিশ্বাস করা উচিত নয়। যেটা সত্যি কথা সেটা আমি বলে দিয়েছি। এবার আপনি মানতে চাইলে মানুন, আর না মানতে চাইলে মানবেন না। আর আবার এটা বলবেন না যে আমি সতর্ক করিনি। ঠাকুমা, আপনি তো জানেন এইসব কথায় বাচ্চার উপর বাজে প্রভাব পড়ে। কিন্তু মা, ঠাকুরমশাই যা বলছেন তার মধ্যে কিছু ভুল নেই মা। না ঠাম্মি, যারা আমাদের সন্তানের ব্যাপারে আবল তবল কথা বলবে তাদের আমি ধারে কাছেও দেখতে চাই না। আপনার কাজ হয়ে গেছে, আপনি এই দক্ষিণা নিন।
আর যান এখান থেকে। শায়নি, এইসব কথাগুলোকে মাথায় ঘর করতে দিও না। এসব বাজে বাজে কথা, এরকম কিছু হয় না। ওকে? যা হয়েছে সেটা একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। বৌদি তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমরা আছি এখানে, কিচ্ছু হবে না। আমার তো মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। এই বাচ্চাটা আপনার বংশে নতুন কোনো বড় বিপদ আনতে চলেছে। মা, এগুলো পুরনো রীতিনীতি, আর আজ পর্যন্ত সত্যি হয়েছে এসব। শুভ স্যার, শুভ স্যার, এটা এটা কি করছেন আপনি? শুভ স্যার, ফটোটা আরে কেন সরিয়ে ফেলছেন আপনি? শুভ স্যার, কি করছেন? তোমার ছবিটা এখানে লাগাচ্ছি। কিন্তু কেন? কারণ আমি ছেলে নয়, তোমার মতন মিষ্টি একটা মেয়ে চাই। কিন্তু শুভ স্যার, হ্যাঁ বলুন। সায়নী জয়সওয়ালকে আমি? আপনার একটা পার্সেল এসেছে। আমার জন্য পার্সেল কে পাঠিয়েছে? সেটা তো আমি জানি না, আপনি নিজেই খুলে একবার দেখে নিন। দিন। ম্যাডাম, এখানে একটা সই করে দিন। আমাকে কে পার্সেল পাঠাতে পারে? মনে হয় পার্সেলটা শুভ স্যার পাঠিয়েছেন, আমাকে সারপ্রাইজ দিতে চান। কি হয়েছে বৌমা, কেন চেঁচাচ্ছ? ঠাকুমা, ওই এখনই একজন পার্সেল দিতে এসেছিল। আমি যখনই পার্সেলটা খুলে দেখলাম ওতে ভাঙা বোতল ছিল। ওটা ওটা খুব ভয়ানক ছিল। নিশ্চয়ই কেউ জেনে বুঝে আমার সাথে মজা করেছে। কে করতে পারে আমার সাথে মজা এরকম? এরকম বাজে মশকরা কে করতে পারে? ওই বোতলটা ওখানে। বাবু দাঁড়াও, আমি আসছি, চলো তো দেখি। ভাঙা পুতুল, এটা তো একদম ঠিক, আর খুব সুন্দর একটা পুতুল। এটা কি করে হতে পারে? আমি যখন দেখেছিলাম এই পুতুলটা ভাঙা ছিল। আমি সত্যি বলছি, এই পুতুলটা ভাঙা ছিল। সায়নী, মনে হয় ভুল দেখেছো। না শুভ স্যার, আমি ভুল দেখিনি, আমি সত্যি বলছি। আমি যখন এই পুতুলটা দেখেছিলাম তখন এটা ভাঙা ছিল। আমি জানি কেউ জেনে বুঝে করেছে এরকম, আমাকে ভয় দেখাতে চায়। জেনে বুঝে কেউ মজা করেছে আমার সাথে। সায়নী, দেখো দেখো, তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমার হয়তো বিশ্রামের প্রয়োজন, সেই জন্যই তোমার হয়তো এরকম। স্যার, আমি ক্লান্ত নই। এই পুতুলটা ভাঙা ছিল। কি করছো? এই পুতুলটা ভাঙা ছিল, আমি মিথ্যে বলছি না। কেন বিশ্বাস করছেন না? পিসি, আমাকে বিশ্বাস করুন, এই পুতুলটা ভাঙা ছিল। অন্য কেউ এসে এটা এখানে রেখে দিয়েছে। কেউ জেনে বুঝে করেছে এটা। কেউ আমাকে ভয় দেখাতে চায়।
কেউ আমাকে ভয় দেখাতে চাই শুভ স্যার, কেউ জেনে বুঝে করেছে এটা আমার সাথে। সায়নী, এরকম কিছু নয়। পুতুলটা তুমি নিজের হাতে এক্ষুনি ভাঙলে। তুমি বরং বিশ্রাম নাও একটু।